ওপেন এআই এর একটি গবেষণাগার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল পালিয়ে একটি প্রতিষ্ঠানের ডেটাবেজে অনুপ্রবেশ করেছে। এই ঘটনাটি কি কোনো বড় বিপর্যয়, নাকি কেবলই ওপেন এআই এর তৈরি একটি হাইপ বা প্রচারণার অংশ? গত 16 জুলাই ওপেন এআই তাদের জিটিপি 5.6 সোল এবং আরও একটি অপ্রকাশিত শক্তিশালী মডেলের নিরাপত্তা বিষয়ক একটি টেস্ট পরিচালনা করে। মডেলগুলোর নিরাপত্তা গাইডলাইন নিষ্ক্রিয় রেখে ইউসি বার্কলে, ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের তৈরি এক্সপ্লয়েট জিম সাইবার সিকিউরিটি পরীক্ষার কাজে লাগানো হয়। কথা ছিল এআই মডেলগুলো সিকিউরিটি দুর্বলতা চিহ্নিত করবে, কিন্তু সেগুলো উল্টো পরীক্ষা ফাঁকি দেওয়ার পথ খোঁজে। পরীক্ষা ক্ষেত্র থেকে কোনোভাবে ইন্টারনেট অ্যাক্সেস বাগিয়ে নিয়ে এআই মডেলটি হাগিং ফেস নামের একটি তথ্য ভাণ্ডারের সার্ভার হ্যাক করে ফেলে। ওপেন এআই একে একটি নজিরবিহীন সাইবার ঘটনা বলে ব্যাখ্যা দিলেও মূল প্রশ্ন থেকে যায়, কৃত্রিম বুদ্ধিমত্তাটি ঠিক কতটা স্বায়ত্তশাসিতভাবে কাজ করছিল। তাদের দেওয়া অস্পষ্ট প্রম্পটের কারণে এআই হয়তো ভেবেছিল যে টেস্টে জেতার জন্য পালানো বা ইন্টারনেট ব্যবহারের অধিকার রয়েছে। এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে এআই স্বপ্রণোদিতভাবে ক্ষতিকারক কাজ শুরু করেছে। অনেকের মতে এটি ওপেন এআই এর পরিকল্পিত একটি বিপণন কৌশল। প্রতিষ্ঠানটি সম্প্রতি পুঁজিবাজারে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং $1 ট্রিলিয়ন মূল্যায়নের লক্ষ্য নির্ধারণ করেছে। এমন সময়ে এ ধরনের ঘটনা কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলোর কাল্পনিক শক্তির জানান দেয়, যা নতুন বিনিয়োগকারী আকৃষ্ট করতে সাহায্য করে। একই ঘটনা ঘটেছিল অ্যানথ্রোপিক প্রতিষ্ঠানের সঙ্গেও। তাদের মিথোস মডেলটি একইভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পালিয়েছিল বলে দাবি করে সেটিকে অতিরিক্ত শক্তিশালী অজুহাতে আটকে রাখা হয়েছিল। এই ঘটনার জেরে মার্কিন আইন প্রণেতারা এআই কিল সুইচ অ্যাক্ট আনার পরিকল্পনা করছেন, যেন যে কোনো বিপজ্জনক কৃত্রিম বুদ্ধিমত্তাকে যে কোনো মুহূর্তে বন্ধ করার ক্ষমতা সরকারের হাতে থাকে। ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ অনুযায়ী নতুন শক্তিশালী এআই বাজারে ছাড়ার 30 দিন আগে সরকারের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে ওপেন সোর্স বা উন্মুক্ত প্রযুক্তির সমর্থকরা এর তীব্র বিরোধিতা করছেন। এনভিডিআর প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জানান, কেবল বন্ধ বা গোপনীয় এআই সিস্টেম নিরাপদ নয়। সাইবার হামলা প্রতিরোধ করতে উন্মুক্ত এআই মডেল প্রয়োজন, যেন সবাই সেগুলো পরীক্ষা করে সেগুলোর দুর্বলতা দূর করতে পারে। সব মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা পালিয়ে যাওয়ার ঘটনাটি কেবল একটি প্রযুক্তিগত দুর্ঘটনা নয় বলেই মনে হচ্ছে, বরং এটি ওপেন এআই ও অ্যানথ্রোপিকের মতো জায়ান্টদের বাজার নিজেদের নিয়ন্ত্রণে রাখার এবং উন্মুক্ত প্রতিযোগীদের দূরে ঠেলে দেওয়ার একটি বাণিজ্যিক চাল হতেই পারে।